নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একটা মিষ্টির রেসিপি। তো আমি সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা। এই বাটিটার হাফ বাটি ময়দা আমি নিয়েছিলাম। ময়দাগুলো বাটিতে বড্ড লেগে থাকে। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা, আর দেব সামান্য একটু নুন, দেব চিনি, ওই 1.5 চামচ মতো চিনি আমি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব যেরকম আমরা ময়দা মাখি ওরকমই একটু সাদা তেল, আর দেব অল্প একটু ঘি। এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে, যেরকম আমরা ময়দা মাখি ওরকমই মেখে নেব। দিয়ে দেব একটু জল। সেম প্রসেসেই আমি যেরকম আমরা মাখি ওরকমই মাখবো। এটা মাখা হয়ে গেছে। মাখতে মাখতেই কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের সেন্ট বেরিয়েছে। আসলে এতে ঘিটা দেওয়া হয়েছে তাই একটু নরমই হবে, বেশি শক্ত ডো আমি মাখবো না, এরকমই মাখবো। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেব জল। আমি একটা চিনির সিরা তৈরি করব, তো ওর মধ্যে আমি জল নিয়ে গ্যাসটা অন করে দিলাম। চিনিটাও দিয়ে দেবো। কিটকিটে মিষ্টি আমরা কেউই খাই না, আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন। আমি 5 চামচ চিনি দিলাম। এখানে চিনির শিরাটা হবে। আর এই যে ডোটা আমি নিয়েছি, এখানে আমি এটা পাকিয়ে নেব। আমি হাতে একটুখানি সাদা তেল নেব, অল্প একদম, এই যে হাতে পাকিয়ে নিলাম। এবার আমি এই যে ডোটা মেখেছি নরম করে, এখান থেকে একটু একটু নিয়ে আমি মেদু বড়ার আকার দেব। গোল্লাটা পাকিয়ে নিয়ে একটুখানি আটা দিয়ে আমি এরকম করে নেব। আমি একটা করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, বাড়ির লোকের পছন্দ হচ্ছে না, তো এরকম ভাবে আমি গোল করে নিচ্ছি, যেরকম পান্তুয়া হয় ওরকম করে নিচ্ছি। করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার একটা হয়ে গেছে।
একটা হয়ে গেছে, আরও আমি করে নেব। আসলে একটা জিনিস বলে নিয়ে আবার করাটা একটা খারাপ দেখায়, কিছু মনে করবেন না বন্ধুরা। তো যাই হোক, আমি বিশেষ করে আমার ছেলেটা ছোট, তো খুব বড় নয়। অনেক সময় বাচ্চাদের কথাও শুনতে হয়, নাহলে বাচ্চারা আপনার কথা শুনবে না। চিনির শিরাটাও হয়ে গেছে আমার, এগুলো গড়াও হয়ে গেছে। এবার আমি চিনির শিরাটাকে ছড়িয়ে দেব। একটা কড়াই এখানে বসিয়ে দেব। দুটো ছোট এলাচ নিয়েছি, ফাটিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। এখানে শিরাটা হচ্ছে দুটো, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই কড়াইটার মধ্যে তেল দেব। তেল আর ঘি একসঙ্গে দেব। এটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, যেগুলো পাকিয়েছিলাম সেগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসটা কিন্তু একদম কম আছে, কম রাখবেন। একটু লাল করে ভাজতে হবে। উল্টে দিলাম, কিন্তু আরেকটু আমার লাল করে ভাজা হবে। ছেলে একটু বায়না করলো যে কিছু একটু বানাও, সেই কারণে আমার এটা বানানো। বন্ধুরা, ভাজার পর কেমন ফুলেছে শুধু দেখুন। তো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলো নিয়ে গিয়ে রসে ফেলে দেবো। তো বন্ধুরা, এগুলো আমি রসে ফেলে দিলাম। আর আমার কাছে ওপাশ থেকে অর্ডার এসছে যে একটা ভাজা তার জন্য রাখতে হবে। তো বন্ধুরা, বাকিগুলো করে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমি তো সবগুলো মিষ্টি ভেজে রসে ফেলে দিলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আর পাশের বেল আইকনটা প্লিজ অন করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশান যাওয়ার সাথে সাথেই আপনি সেটা দেখতে পাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। আপনার যে রেসিপিটা পছন্দের আমাকে বলবেন, আমি সেটা অবশ্যই আপনাদের দেখাবো। তাহলে আপনার রেসিপি নিয়েও কিন্তু দেখা হতে পারে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।